আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখতে সব এক, আসলে কি এক তেমনি সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি আন্তর্জাতিক শুল্ক দিবস নিয়ে। আলোচনায় আবারও ফিরছি। ডক্টর শহীদুল ইসলাম, আমি বিরতির আগে আপনাকে যেই প্রশ্নটি করেছিলাম যে শহীদুল আজিমের কথার প্রেক্ষিতে যদি বলতেন। বিষয়টা আমি এইভাবে উপস্থাপন করতে চাই, সরকার আসলে রপ্তানি সেক্টরকে এতটাই এগিয়ে রাখতে চায়, এতটাই সুবিধা দিতে চায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রতি বছর বাজেট হয়, সেখানে কাস্টমস অ্যাক্ট পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য থাকে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া, কীভাবে রপ্তানি বাণিজ্যকে আরও প্রসারিত করা যায়, আরও সুবিধা দেওয়া হয়। পাশাপাশি উনি যে বিষয়গুলো স্পেশালি বন্ড কমিশনের নিয়ে আলোচনা করলেন, আমরা সবসময় বিজিএমই এবং অন্যান্য বিভিন্ন যে সংস্থাগুলো আছে বা অ্যাসোসিয়েশন আছে তাদের সম্পৃক্ত করেই আমরা আমাদের কার্যক্রমকে গতিশীল করি। বিজিএমের সাথে আমরা নিয়মিত আলোচনা করে আরও যাতে দ্রুত কাজ করা যায়। উনি আগেই বলেছেন যে অডিট এখন আগের থেকে অনেক দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে। উনি বিন লকের প্রশ্ন এনেছেন। আগে একটা সময় আমরা চিঠি লিখে, এখন থেকে 4 মাস আগে চিটাগং কাস্টমার্সে আমরা চিঠি দিতাম যে বিনটা ওপেন করে দেওয়া হোক অথবা বিনটা লক করা হোক। এখন কিন্তু সরাসরি আমার রুম থেকেই এটা পরিচালিত হয়, অর্থাৎ 1 সেকেন্ডেই চিটাগং কাস্টমার সহ সমস্ত কাস্টম স্টেশনগুলো বিন লক হয়। এটি কিন্তু অনেক গতিশীল হয়েছে। পাশাপাশি অনেক সময় যে বললেন যে নিচের দিকে অনেক কর্মকর্তা বা কর্মচারীদের বিভিন্ন প্রবলেম যদি আমরা জানতে পারি, কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা, সাসপেনশন সহ অন্যান্য যে ব্যবস্থা সেগুলো আমরা গ্রহণ করি। আবার পাশাপাশি যদি কোনো খারাপ কেউ ব্যবসায়ী থাকে, কিছু ব্যবসায়ী তো খারাপ থাকে, একটি অল্প সংখ্যক ব্যবসায়ী খারাপ থাকে, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা অ্যাকশন নেই। অর্থাৎ সামগ্রিকভাবে যাতে একটা গতিশীল প্রশাসন ব্যবস্থা চালু হয় এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত হয়। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে রপ্তানিতে কোনো ধরনের শুল্ক নাই, কোনো ধরনের, এবং গভর্নমেন্টও এই ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত করে। শুধুমাত্র একটি আইটেম টোবাকো পাতা, তামাক পাতা রপ্তানি করতে একটা ট্যাক্স আছে, এছাড়া কোনো ধরনের কোনো চার্জ শুল্ক কিছুই নেই। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি দিনের কাজ দিনে করতে। এই যে ইউপি ইস্যু করি আমরা, প্রতিদিন 3টা পর্যন্ত ইউপি আমরা গ্রহণ করি, এবং এই গ্রহণকৃত ইউপিগুলো রাত 8টা 9টা 10টা যতক্ষণ থাকবে আমরা শেষ করেই কিন্তু বাসায় যাই। আমরা চেষ্টা করি গতিশীল করার জন্য, এবং সামনের দিনে আরো বিজিএমির পরামর্শ, অন্যান্য অ্যাসোসিয়েশনের পরামর্শ নিয়ে এটা কিভাবে আরো গতিশীল করা যায়, এটা আরো গতিশীল করব। জাতীয় রাজস্ব বোর্ড এই ব্যাপারে আমাদের সময় সময় নির্দেশনা দেয় এবং যৌথ সভা হয়। বিজিএমি এবং আমরা উভয়ই তেমনটাই প্রত্যাশা করব। খন্দকার আমিনুর রহমান, আপনি এই বিষয়ে বলতে চাচ্ছিলেন। আজিম ভাই যে বক্তব্যটা রাখলেন, আমাদের বিভিন্ন পয়েন্ট বললেন যেগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। আসলে ইতোমধ্যে আপনার বিজেপির সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের এই সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমি আপনার সদস্য বন্ড হিসাবে উপস্থিত ছিলাম, এবং সেই মিটিংয়ে ওনাদের কিছু পয়েন্ট তোলেন, এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি আমাকে সময় দিলেন 14 দিন, যে 14 দিনের মধ্যে আমাকে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে। আমি ওনাদের সাথে তার 2 দিনের মধ্যেই ওনাদের পাঠানো একটা প্রতিনিধি দলের সাথে বসি এবং তাদের অভিযোগগুলো, যেগুলো অভিযোগ সেগুলো শুনি। তার মধ্যে কোনোটাই খুব বড় ধরনের অভিযোগ ছিল না। যেমন ওনারা যেটা আজিম ভাই যেটা বললেন, এআরও এবং শাখার যে নিম্ন পদস্থ যে সমস্ত কর্মচারী আছেন তাদের কাজগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ, এটা ইনশাল্লাহ আমরা করছি, এবং ওনাদের এই কমপ্লেনের পরে এর মাত্রাটা আমরা কার্যকরভাবে বাড়াবো, ইনশাল্লাহ অবশ্যই বাড়াবো, এবং ওনাদেরকে আমরা অ্যাসিওরও করেছি যে এটা ওনারা এর ফলও পাবেন খুব শীঘ্রই। আগুনে পুড়ে গেলে, আপনার যে একটা ফ্যাক্টরিতে আগুন ধরে গেলে যে 2 দিনের মধ্যে রিপোর্টিংয়ের যে বিষয়টা আছে, ওনারা এটা 7 দিন চাচ্ছেন। আমরা একটা চেষ্টা করছি যে 2 দিনের, আসলে আপনার ইন্স্যুরেন্স তো ক্লেম করতে হয় 1 দিনের মধ্যেই, ইন্স্যুরেন্সকে জানাতে হয় 1 দিনের মধ্যে, এবং আমরা ইন্স্যুরেন্সের উপর ভিত্তি করে পোড়া কাপড়ের উপর, পোড়া জিনিসের উপর যে শুল্ক কর সেটাকে আমরা মওকুফ করি। এইটা 2 দিন থেকে বাড়িয়ে আরও একটা যৌক্তিক পর্যায়ে নেওয়া যায় কিনা, ডেফিনেটলি এটাও আমরা চেষ্টা করছি, এবং আমরা পলিসি লেভেলে এটা খুব তাড়াতাড়ি এটা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা আজিম ভাই একটা বললেন 50,000 গজের উপর কাটিং পারমিশন যেটা চট্টগ্রাম থেকে দেওয়া হচ্ছে, এইটা আসলে ঠিক ঢালাভাবে দেওয়া হচ্ছে না। এটা স্পেসিফিক কোনো যদি ইনফরমেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং স্পেসিফিক ইনফরমেশন থাকতেই পারে, কারণ আজিম ভাই ডেফিনেটলি ওনারা বিজেপি আমাদের সাথে একমত হবেন। ওনাদের মধ্যে ভালো যেমন এক্সপোর্টার রয়েছে, যাদের সংখ্যাটাই ম্যাক্সিমাম,
সেরকম কয়েকজন খারাপ ব্যক্তি আছে যারা আপনার মাল টেনে সরাসরি শুল্কমুক্ত মাল এনে বাজারে বিক্রি করে দিচ্ছে। এর ফলে আপনার যারা বাণিজ্যিক আমদানিকারক তারা কম্পিটিশন আর থাকছে না এবং আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেগুলোর ক্ষেত্রে আমরা যখনই ইনফরমেশন পাই, ইনফরমেশনের ভিত্তি করে আমরা কাটিং অর্ডারটা দিই এবং কাস্টম হাউসের কমিশনাররা ওইভাবে দেন। তারা ঢালাওভাবে কোনো কিছু করেন না। বিনলক আমাদের কমিশনার বন্ড উনি তো বললেনই যে বিনলকের এখন আপনার আগে যেমন 2টা এজেন্সির কাছে যেতে হতো, যে একজন বিনলক করছে আর একজন ওপেন করছে, এবং এটা মানুষের জন্য যারা স্টেক হোল্ডার তাদের জন্য কষ্টের কারণ ছিল। এখন এক জায়গা থেকে বিনলক এবং বিন ওপেন হয়, যার ফলে আপনার আমিন ভাই আমার কথাটা ছিল বিনলক হবে যদি আমি অডিটে কাগজপত্র আমি জমা দিই, প্রসেসকালীন সময় যদি আনলক করে দেওয়া হয় তাহলে আমাদের এক্সপোর্টটা কিন্তু চলতে থাকে। এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই এইভাবে যে বিনলক এখন লক এবং আনলকটা খুব দ্রুতই করা হয়। এই ক্ষেত্রে আপনারা জানেন, আপনাদের সাথে আমাদের নিয়মিত কথা হয়, অনেক সময় অ্যাসোসিয়েশনে যে প্রতিনিধিবৃন্দ সরাসরি টেলিফোনে মোবাইল ফোনে আমাকে জানান এবং আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু অ্যাকশন নেই। কারণ যে কারণে বিনলক হয়েছে সেটি যখন শেষ হয় তাৎক্ষণিকভাবে আবেদন করে এবং আমি কমিশনার হিসাবে নিজেই এটা প্রসেস করে আমরা চেষ্টা করি ওই দিন রাত 8টা হোক 9টা হোক দিনের কাজ দিনে শেষ করে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে উনি আজকে তার যে কোনো কারণে হোক জরিমানা হয়েছে, এই জরিমানাটা জমা দিয়েছেন কিন্তু এটা যাচাই হয়নি। আমরা এই জিনিসগুলো করতে চাই। আগুনে পড়ার যে বিষয়টা এসছে 2 দিনের মধ্যে জানাতে হয়। এই প্রসঙ্গে আমি বলি, যখন কোনো জায়গায় আগুন লাগে আমি নিজে টেলিভিশনে দেখি, সাধারণত প্রতিষ্ঠানের মালিক ওনারই দরখাস্ত করার কথা, কিন্তু আমরা সহযোগী হয়ে সেখানে কিন্তু অফিসার পাঠিয়ে দিই। আমি নিজে বিজিএমের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন করি যে যাতে ওনারা আবেদন করে, যেহেতু নির্দিষ্ট একটা টাইম আছে, 48 ঘন্টার মধ্যে যদি আবেদন না করে তাহলে সময় অনুযায়ী আমরা কিছু করতে পারবো না। সেই কারণে আমরা সহযোগী হয়ে আমাদের কর্মকর্তা ফর্ম সহ পাঠিয়ে দিই, এমনকি ছুটির দিন হলে আমি আমার বাসার থেকেও পাঠিয়ে দিই এবং ওনাদেরকে টেলিফোনে অবহিত করি। কিন্তু হয় কি, অনেক সময় যার আগুন লাগে উনি হয়তো অফিস বন্ধ করে রাখেন আর স্থাপনা তো আগুনে চলছে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ওনারও হয়তো মাথা ঠিক থাকে না। সেই কারণে একটা সময় বৃদ্ধির বিষয়টা আমি মনে করি যে যৌক্তিক, এবং আমি জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছি এই সময়টা আর একটু বাড়ানো যায় কিনা। নিশ্চয়ই সরকার এটা বিবেচনা করবে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম। আমাদের মোহাম্মদ আমিনুর রহমান, আমাদের সময় খুবই সংক্ষেপ, আপনি যদি খুব সংক্ষেপে এই দিবসকে ঘিরে এবং যেহেতু ইতিমধ্যে রাজনৈতিক অস্থিরতা হচ্ছে সব মিলে আমাদের শুল্ক আদায়ের কি অবস্থা একটু যদি বলতেন খুবই সংক্ষেপে। আপনার এই দিবসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাস্টমসের ভূমিকা তৃতীয় বিশ্বে রেভিনিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে এখনও কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এটা শুল্কর ক্ষেত্রে, রেভিনিউর ক্ষেত্রে এর স্টেকটা প্রথম ছিল এবং পরে ছিল আপনার ভ্যাট এবং ইনকাম ট্যাক্স। এখন ধীরে ধীরে এর ভূমিকা কমে আসছে, কিন্তু কাস্টমসের ভূমিকা আবার অন্য দিক থেকে বেড়ে যাচ্ছে, যেমন সামাজিক নিরাপত্তা, যেমন আপনার অ্যান্টি টেররিজম, বিভিন্ন বিষয়াদি। আমরা চাচ্ছি যে স্টেক হোল্ডারদের সাথে আমরা সমন্বিতভাবে এই দিবসটা পালন করব। আমরা ওই বিষয়ে আমরাও এমনটি প্রত্যাশা করব। শহীদুল আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।